ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে নরওয়ে। ২১শে মে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে এ ঘোষণা দেয় দেশটি। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার মুখে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইতোমধ্যেই আইসিসিতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছে। I can also confirm that Israeli Prime Minister Benjamin Netanyahu and Minister of Defense Yoav Gallant bear criminal responsibility. এমন অবস্থায় স্ক্যান্ডিনেভিয়ান দেশটি বলছে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে। নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, হেগ ট্রাইব্যুনালের পক্ষ থেকে নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে এবং তারা নরওয়েতে আসলে তাদের গ্রেপ্তার করতে বাধ্য থাকবে তার দেশ। তার দাবি, কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির দায়িত্ব আইসিসি, কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে নরওয়ের বাধ্যবাধকতা অনুসারে তাকে আদালতের কাছে হস্তান্তরের আশা করতে হবে। এদিকে আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার মুখেই ইসরায়েলের প্রধানমন্ত্রী কঠোর সমালোচনা করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। আইসিসির সম্ভাব্য পরোয়ানাকে সমর্থন দিয়ে নেতানিয়াহু সরকারকে তুলোধুনো করেছেন তিনি। তার দাবি, হামাসের ওই হামলা ভিন্নভাবেও প্রতিরোধ করতে পারত ইসরায়েল। গাজায় নিরীহ শিশু, নারী ও বৃদ্ধদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালানোর কোনো অধিকার তার নেই বলেও মন্তব্য করেন তিনি। আমি বিশ্বাস করি যে নেতানিয়াহুর নেতৃত্বে চরম ডানপন্থী ইসরায়েল সরকার অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং সামরিক ও বেসামরিক অবকাঠামোকে স্পষ্টভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, যার যথেষ্ট প্রমাণ রয়েছে। নেতানিয়াহু এবং তার সরকারের কোনো অধিকার নেই গাজায় নিরীহ শিশু, নারী ও বৃদ্ধদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালানো। আইসিসি যা করেছে সঠিক করেছে। আমরা মানবজাতিকে বর্বরতার দিকে নামতে দিতে পারি না। অন্যদিকে গাজায় যুদ্ধাপরাধের দায়ে আইসিসিতে নিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনে ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রসিকিউটরের হামাসের সাথে ইসরায়েলের তুলনা আমি ঘৃণার সাথে প্রত্যাখ্যান করি। আইসিসি গণতান্ত্রিক ইসরায়েল এবং হামাসের গণহত্যাকারীদের মধ্যে তুলনা সম্পূর্ণ বিকৃতি। মূলত জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা থাকায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে বিবেচনা করে থাকে আন্তর্জাতিক অপরাধ আদালত। এছাড়া ফিলিস্তিনও রোম সংবিধিতে স্বাক্ষরকারী একটি পক্ষ। এই সংবিধির ভিত্তিতে আইসিসি গঠিত হয়েছিল, আর এ কারণেই ফিলিস্তিনের পক্ষে আইসিসিতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়েছে।